চলে আসছে তাই বলছে একদিন ছিলাম আমার হবো মায়ের কোলেতে ছিলাম একদিন ছিলাম আমার হবো মায়ের কোলে ছিলাম একদিন ছিলাম আমার হবো মায়ের কোলেতে ছিলাম মাথা ধুলো বালু ঝেড়ে দিয়ে কান্দিয়া কোলে তুলে 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 মুখতে চুমু দিয়া বাসিত ভালা এই দুনিয়াটা পুতুল খেলা রে এই দুনিয়াটা পুতুল খেলা আবার কেউ বলিবে আল্লাহ আল্লাহ কেউ বলিবে হায় রে হায় কেউ কাঁদিবে মাটি কাঁচা বাঁশের পলকে কেউ কাঁদিবে মাটি কাঁচা বাঁশের পলকে কেউ কাঁদিবে মাটি কাঁচা বাঁশের পলকে সারগনে লইয়া যাবে নতুন নজলা এই দুনিয়াটা খেলা একলাই এসে বলে আর কেউ নাই তো পরিষেবার কি টাকা আছে একলাই মদের সমন্বয়তা হইল এবার উনার প্রতি আমার একটা জিজ্ঞাসা থাকিল উনার প্রতি আমার একটা জিজ্ঞাসা থাকিল জিজ্ঞাসা দিব আমি শুনিব সকলে রামায়ণে বলতে বর্তমানে ওনার নাম শ্রীরামচন্দ্র হন উনি হইল শ্রীরামচন্দ্র জগতের হরি উনি হইলেন শ্রীরামচন্দ্র জগতের হরি উনি হইল শ্রীরামচন্দ্র জগতের হরি তবে কেন কি কারণে ওর মাইয়া হইতে চুরি রামচন্দ্র রামচন্দ্র নিজেকে ভগবান বলে দাবি করেন এইখানে আমার জিজ্ঞাসা রামচন্দ্র যদি ভগবানে হয়ে থাকে তার স্ত্রী সীতাকে লঙ্কা রাবণ রাজা কেন চুরি করে নিয়ে গেল তিনি জগৎকে রক্ষা করার তো দূরের কথা নিজের পরিবারকে যিনি রক্ষা করতে পারেন না সে কি করে ভগবান হয় বিশ্লেষণ করিয়া যাবে সারাসারি নাই বিশ্লেষণ করিয়া যাবে সারাসারি নাই বসে বসে আপনারা শুনিবার সবাই আমার শোনার বড় বাসনা আজকে যেদিন পরীক্ষা দিবে না রে শোনার বড় বাসনা শোনার বড় বাসনা এইদিকেই অনেক আমার মামুর দেখা গেল এদের জন্য কিছু কথা বলতে হবে ভালো শুনো শুনো মদননি শুনো দিয়া মন গান শুনিবা আইছেন মাগো গান দিবেন মন গান শুনিবা আইছেন মাগো তাতে ক্ষতি নাই বলেন দেখি স্বামীর হুকুম নিয়ে থাকি নাই স্বামীর হুকুম নিয়ে আসছে লাগে না হুকুম নিবা লাগে না বাবা কইছে একা 100 আরে স্বামী বড় ধনে মাগো স্বামী বড় ধন স্বামী বড় ধনে মাগো স্বামী বড় ধন তাই তো নিত্য দিনে করো
সম্মান নাই। স্বামী যার জীবিত আছে তার অনেক সম্মান আছে, তাই না? স্বামী বড় ধন, স্বামী বড় ধন, মৃত্যু দিনে করো সেবা স্বামীর শরণ। স্বামী ছাড়া নারী লোকের কোনো গতি নাই, স্বামী ছাড়া নারী লোকের কোনো গতি নাই। তাই তো মৃত্যু দিনে স্বামীর চরণ চুম্বন, মাগো স্বামীর সেবা করা ওই কথা বসে বসে শুনি বাতাই, স্বামীর পূজা করা এখনই যা বসো না কার সেবা করবে? স্বামীর সেবা করবে। স্বামী কাকে বলে বাবু বলেন তো? স্বামীর এক নাম, যেটা গ্রামের ভাষায় চলাচল ভাষায় বলে, চলিত ভাষায় অনেকে বলে, স্বামীর এক নাম হচ্ছে ভাতার। কি? স্বামীর আরেকটা নাম হচ্ছে ভাতার। তো ওই ভাতারের নাম হইল স্বামী। স্বামী কাকে বলে? যে নিজের পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারে, কন্ট্রোল করতে পারে, স্থির করতে পারে, তাকেই বলে স্বামী। যিনারা নিজের পরিবারকে স্থির করতে পারে না, কন্ট্রোল করতে পারে না, বিয়ে করলে কি স্বামী হওয়া যায়? না। বিয়ে করলে কি স্বামী হয়? তো মায়ের সেবা করবে, স্বামীর সেবা করবে। কিন্তু স্বামী যদি পরিবারে আসামি হয়, সেই স্বামীর পূজা করার কথা আমি বলি নাই। মাগো স্বামীর পূজা করা যায়, এই কথা মনে শুনবেন সবাই, স্বামীর সেবা করা যায়, স্বামীর সেবা করা যায়। আরে যাবে যাবে এত গঙ্গা এত রেখে যায়, আরে যাবে যাবে এত গঙ্গা এত রেখে যায়। আরে ভাইয়ার ইচ্ছা বলে কিছু শুনবার সবাই, আরে ভাইয়ার ইচ্ছা বলে কিছু শুনবার সবাই। আমি পূর্বে বলিয়া নিলাম ভাঙনি রঞ্জন, আরে উত্তরে বলিয়া নিলাম আকালি চরণ, আমি পশ্চিমে বলিয়া নিলাম প্রিয় বৈকুণ্ঠ, আরে দক্ষিণে বলিয়া নিলাম প্রিয় সাগর। আমি বর্ণনা করি কত দেবগণ, আরে পতালে বলিলাম আমি রাশি বিচরণ, আরে পতালে বলিলাম আমি রাশি বিচরণ। আমি আসলে পতালে করি এসে তারিখনা, বলিলাম আমি আসে তারিখনা। আর ইহার মধ্যে বসে আছে যত ভদ্রজনা, আর ইহার মধ্যে বসে আছেন যত ভদ্রজনা, আর এই সবাতে আছে যত হিন্দু মুসলমান, আর এই সবাতে আছে যত হিন্দু মুসলমান। হিন্দুদের জানাই তোলাম মমিন সালাম, আমি হিন্দুদের জানাই তোলাম মমিন সালাম। আরে এটার মাঝে আছে গুরু না পাতার দেশ, আরে তুমি আমার গুরু হতে আমি তার শেষ। এইবার গুরু জিজ্ঞেস করবে যে মারিবে খাও, আরে গুরু হয়ে আসছে করবে যে মারিবে খাও। আরে দাদা তারা পাবে রে তিনি তার মাও, আরে দাদা তারা পাবে রে তিনি তার মাও। আরে দাদা দাদা এ পর্যন্ত চক্রধারী, আরে দাদা দাদা এ পর্যন্ত চক্রধারী। আরে মমিন করে বলে আল্লাহ, হিন্দু বলে হরি হরি বল।